আমি জানতে চাচ্ছি যে ফ্যামিলি কার্ডের ফাইন্যান্সিংটা কিভাবে হবে এবং এটার সাথে নারী ক্ষমতায়নের কি সম্পর্ক, এবং এর দ্বারা নারীরা কি শুধু সুবিধাভোগী হবে না প্রকৃতপক্ষে সমাজে নারীরা ক্ষমতায়নও হবে? প্রথমত ফ্যামিলি কার্ডের একটা স্যাম্পল কেমন হতে পারে আমার কাছে আছে। আপনার মধ্যে এর মধ্যে নিশ্চয়ই অনলাইনে বা বিভিন্নভাবে দেখেছেন ফ্যামিলি কার্ড। এখন এই ফ্যামিলি কার্ডটা কেন আমরা দিচ্ছি, প্রথমে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একজন প্রিভিলেজ নারী, আপনি লেখাপড়া শিখেছেন, আপনার পরিবার আপনাকে সেই সাপোর্টটা দিতে পেরেছেন। আপনাদের নিশ্চয়ই অনেকের জানা আছে বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করলেন প্রথমবার এবং তৃতীয়বার সময়টা কম ছিল, যাই হোক, ওনার সরকার থাকাকালীন সময় উনি একটা কাজ করেছেন যে আমরা সবসময় বইয়ে পড়েছি বেগম রোকে এই দেশের নারীদের শিক্ষাকে উনি এনকারেজ করেছেন। বেগম খালেদা জিয়া যেহেতু বেগম রোকেয়ার সেই স্টেট অথরিটি ছিল না, বেগম খালেদা জিয়া যেহেতু সেই স্টেট অথরিটি ছিল, বেগম রোকেয়ার ওই পলিসিটা অর্থাৎ খালেদা জিয়া ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থাটা ফ্রি করেছেন। ফলে এখন যে কোনো জায়গায় যদি যে কোনো এডুকেশন ইনস্টিটিউশন আমরা যাই, দেখবো যে এনরোলমেন্ট ছেলে মেয়ে সমান, ক্ষেত্র বিশেষে মেয়েদের এনরোলমেন্ট বেশি, মেয়েরা মোর সিনসিয়ার টু স্টাডি। আচ্ছা, এখন গত 25 বছর ধরে এই কাজটা হয়ে এসছে। এর মধ্যে অনেক মেয়েরা লেখাপড়া করেছে, তারা বড় হয়েছে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু আপনাকে যেরকম বললাম, আপনি যেরকম একজন প্রিভিলেজ যারা, তাদের মধ্যে আপনি একজন। এখন আমরা যদি দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে সবকিছুতে বাংলাদেশের অধিকাংশ নারী মানুষ তো বাস করছে গ্রামে, 70% মানুষ শহরের বাইরে বাস করছে। এই নারীদের অধিকাংশ বিভিন্নভাবে ডিপ্রাইভ, সামাজিকভাবে ডিপ্রাইভ। শিক্ষা হয়তো আছে, কিন্তু সেই শিক্ষাটাকে সে সঠিকভাবে কাজে যে ব্যবহার করবে সেটা হয়তো সে পারছে না রিসোর্সের কারণে, এবং সামাজিক বিভিন্ন বাধ্যবাধকতা তারা আছে। আমরা যেটা করতে যাচ্ছি, বাংলাদেশে এই মুহূর্তে মোটামুটি কম বেশি আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স বা ডাটা আছে, আমরা হিসাব করে দেখেছি 5 থেকে 6 জনের সদস্য সংখ্যা ধরলে এরকম পরিবারের সংখ্যা অন এন এভারেজ 4 কোটি পরিবার, এরকম শহর গ্রাম সব মিলিয়ে 4 কোটি পরিবার। আমরা এই ফ্যামিলি কার্ডটা দিতে চাচ্ছি শুধুমাত্র নারীদেরকে, অর্থাৎ একজন নারী যার একটি সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, অর্থাৎ পরিবারটা যে পরিচালনা, এরকম নারী, শুধু নারী হলেই কিন্তু দিচ্ছি না আমরা ফ্যামিলি কার্ডটা। আমরা দিচ্ছি পরিবারের যে প্রধান নারী, যে সংসারটা চালাচ্ছে, তার হাতে আমরা দিতে চাচ্ছি। এখন স্বাভাবিকভাবেই যখন সরকারের পক্ষ থেকে এরকম একটা রিকগনিশন দেওয়া হবে, একটা আইডেন্টিটি দেওয়া হবে নারীকে, স্বাভাবিকভাবে কিছুটা মানসিকভাবে এম্পাওয়ার্ড ফিল করবে সে। পরিবারের কাছে হোক, নিজের পরিবারের কাছে হোক, শ্বশুর বাড়ির পরিবারের কাছে হোক, একটা তার সম্মান হবে, সম্মানটা তার আরও বৃদ্ধি পাবে। এটা খুব স্বাভাবিক, এটা নর্মাল হিউম্যান সাইকোলজি। যার কাছে রিসোর্স থাকে মানুষ তাকে সম্মান করে, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রথমে এক্সপেরিমেন্ট করব। আমরা, এটা সরকারের নিয়ম, আপনি যে কোনো কাজ যখন করবেন আপনাকে টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে হবে। আমরা দুভাবে করব। একটা হচ্ছে এই কার্ডের মাধ্যমে আমরা একটি পরিবারকে, ওই নারীর কাছে আমরা মাসে 2 থেকে 2,500 টাকা ক্যাশ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর আরেকটা সাইডে আমরা যেটা করব, আমরা এর মধ্যে 10টা উপজেলা অলরেডি বের করেছি, আমরা আমাদের টিম যারা কাজ করছে বের করেছে সারা বাংলাদেশে। 5টাতে আমরা এরকম করব যে ওই পরিবারের নারীদেরকে আমরা 2 থেকে 2,500 টাকা মাসে ক্যাশ দেব। আর বাকি 5টা উপজেলায় আমরা যেই পরিবার, যেই নারীদেরকে ফ্যামিলি কার্ডটা দিব, তাদেরকে আমরা এসেনশিয়াল ফুড আইটেম দিব। এটা হতে পারে চাল, সাথে আলু, সাথে লবণ, সাথে তেল, মানে রান্নার কুকিং অয়েল, এরকম 4-5টা আমরা এসেনশিয়াল ফুড আইটেম দিব। আচ্ছা, এখন কি হবে? প্রথমত আপনি টাকা দিলে ক্যাশটা সে পাচ্ছে। আমাদের স্টাডি বা রিসার্চ যেটা বলে যে একজন নারীর কাছে যদি গৃহবধূ, সোজা কথা মানে ফ্যামিলি যে ওয়াইফ, তার হাতে যদি আপনি একটা রিসোর্স দেন, তাহলে যদি আপনি ক্যাশ দেন, সেইটা সে প্রথমে কোথায় কোথায় খরচ করতে পারে। আমরা ছেলেদের কাছে দেখেছি পকেটে টাকা থাকলে দোস্ত চলে আয়, গল্প করি, কিছুক্ষণ পরে টাকাটা নাই, শেষ হয়ে যাচ্ছে। কিন্তু একজন নারীর ক্ষেত্রে, বিশেষ করে গৃহবধূর ক্ষেত্রে যখন আমরা দিচ্ছি টাকাটা, তখন আমরা দেখছি যে উনি টাকাটা খরচ করছেন প্রথমত তার ফ্যামিলির হেলথের পিছনে, যদি তার সেই সেন্সটা থাকে, উনি হেলথের পিছনে। দ্বিতীয়ত, অধিকাংশ নারী দ্বিতীয় জায়গায় খরচ করছে, সেটা হচ্ছে তার বাচ্চাদের এডুকেশনের পেছনে।
থার্ড যে জায়গাটায় সে টাকাটা খরচ করবে সেটা হচ্ছে যে ছোট ছোট জায়গায় সে ইনভেস্ট করবে, 5টা বা 10টা মুরগি কিনবে বা 2টা ছাগল কিনবে, এই ধরনের ছোট ছোট, অথবা একটা সেলাই মেশিন কিনবে, সে যদি সেলাইয়ের কাজ জানে সে টাকাটা ইনভেস্ট করে। অর্থাৎ সে যে টাকাটা ইনভেস্ট করছে ওটা তার লোকাল ইকোনমিতে, গ্রাম, ইউনিয়ন, উপজেলা বা থানা বা পৌরসভা, এই লোকাল ইকোনমিতে ওটা রোটেট করছে ইকোনমিতে। আচ্ছা, এখন আপনি বলেন, আচ্ছা এখন আসেন এটা টাকার ক্ষেত্রে। আর যদি আপনি ফুড, এসেনশিয়াল ফুড আইটেম তাহলে দেন, তাহলে সংসার চালানোর জন্য তো তার একটা খরচ লাগছে, তার খরচটা তাকে দেওয়া হচ্ছে যে ঠিক আছে তুমি এইভাবে সংসার চালাও, এই টাকা। ধরেন তার সংসার চালাতে মাসে হয়তো এখন যে যত দাম জিনিসপত্রের, 5-6 জনের যদি পরিবার হয় মিনিমাম 5-7 হাজার টাকা তো লাগেই, মিনিমাম 5-7 হাজার টাকা লাগে অন অ্যান এভারেজ। তো এখন তাকে যদি আপনি 2 থেকে 2.5 হাজার টাকা ক্যাশ বা এসেনশিয়াল ফুড আইটেম দেন, তাহলে কি হচ্ছে, তার যেই টাকাটা সেখান থেকে সে হয় সেভ করতে পারছে বা যেভাবেই হোক সেভ হচ্ছে, তো তার হাতে কিছুটা হলো টাকা জমা হচ্ছে। সেই টাকাটা সে তখন ওই ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ওই কাজগুলোতে সে ওই টাকাটা তখন বিনিয়োগ করবে, তার বাচ্চাদের এডুকেশনের পিছনে, তার ফ্যামিলি হেলথের পিছনে এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই যখন আস্তে আস্তে একজন নারীর কাছে এই হতে পারে এটা ক্ষুদ্র অ্যামাউন্ট, কিন্তু এরকম ক্ষুদ্র অ্যামাউন্ট আস্তে আস্তে জমতে শুরু করবে, তখনই কিন্তু মানুষ তাকে, একটু আগে যেই কথাটি বলেছি, কথাটি শুনতে হয়তো কারো কারো কাছে খারাপ থাকতে পারে, বাট এটি হচ্ছে বাস্তব। আপনার কাছে যখন রিসোর্স থাকে তখন আপনাকে সবাই সম্মান করবে, কাজেই তখন সেই নারীটার মর্যাদা বৃদ্ধি পাবে, তার আত্মবিশ্বাসটা বৃদ্ধি পাবে। প্রথম 6 মাসে কিচ্ছু হবে না, প্রথম 1 বছরেও কিছু হবে না, প্রথম 2 বছরেও কিছু হবে না, 3, 4, 5 বছর পরে গিয়ে কিন্তু আস্তে আস্তে পরিবর্তনটা আসবে, ধীরে ধীরে পরিবর্তনটা আসবে। অর্থাৎ তার ইনভেস্টমেন্ট তাকে যখন আস্তে আস্তে রিটার্ন দিবে, সে কনফিডেন্ট হবে। আপনার পকেটে যদি 100 টাকা থাকে, আপনি যে পরিমাণ কনফিডেন্ট হবেন, আপনার পকেটে যদি 10,000 টাকা থাকে, আপনার কনফিডেন্সের পরিমাণটা অনেক বেশি হবে, তাই নয় কি? নর্মাল হিউম্যান সাইকোলজি। কাজেই ধীরে ধীরে কিন্তু তার পুঁজির পরিমাণ যত বাড়বে সে তত কনফিডেন্ট হবে। একই সাথে তার পরিবার সুস্থ থাকছে, পরিবার সুস্থ থাকলে কিন্তু সে কনফিডেন্ট থাকছে, হাসি খুশি থাকে। একই সাথে যখন সে দেখছে যে তার ছেলেমেয়েরা আস্তে 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 পড়ালেখায় ভালো করছে, এগিয়ে যাচ্ছে, ওইটা মা হিসেবে তাকে আরো কনফিডেন্স দিবে, মা হিসেবে তাকে আরো কনফিডেন্স দিবে। ওটা আমরা যদি এভাবে পুরো জিনিসটাকে আমরা কল্পনা করি, এভাবে যদি আমরা প্ল্যান করি, এভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবেন 5 থেকে 7 বছর পরে ওই গ্রামের ওই পরিবারটি না, ওই গ্রামের 10টি পরিবার এরকম মোটামুটিভাবে হেলদি, উইথ এ বেসিক এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড উইথ এ ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি। আপনি 10টি পরিবার ওই গ্রামের, ওই ইউনিয়নে 5টি গ্রাম আছে, প্রত্যেক 5টি গ্রামই আস্তে আস্তে ওরকম সেলফ সাফিসিয়েন্ট বা ইন্ডিপেন্ডেন্ট বা ওরকম পরিবার হলো। এইভাবে আপনি একটি গ্রাম, একটি ইউনিয়ন, একটি উপজেলা, এইভাবে জেলা এবং সামগ্রিকভাবে ধীরে ধীরে দেশ চিন্তা করেন। আস্তে আস্তে 4 কোটি পরিবারের যদি আপনি 2 কোটি পরিবারকে, 1.5 থেকে 2 কোটি পরিবারকেও যদি আপনি এই পর্যায়ে নিয়ে আসতে পারেন, অর্থাৎ 5 বছর পরে প্রত্যেকটি পরিবার, 4 কোটি আমরা বাদ দিলাম, প্রত্যেকটি পরিবার যদি ঠিক শৌখিনতার বশেও মিনিমাম 1-1.5 হাজার টাকাও যদি শৌখিনতার বশেও খরচ করতে পারে, সেই ক্যাপাসিটি যদি তাদের থাকে, তাহলে আপনি চিন্তা করেন ইকোনমির গ্রোথটা কত বড় হচ্ছে। ইকোনমির গ্রোথটা, অর্থাৎ ঠিক আছে পরিবার পরিজনদেরকে নিয়ে মার্কেটে গেল, কিছু কিনলো, পরিবার পরিজনদেরকে নিয়ে কোথাও বেড়াতে গেল, রেস্টুরেন্টে খেলো, হোটেলে খেলো, তার মানে চিন্তা করেন ইকোনমিটা কত বড় হচ্ছে, কত স্ট্রেনদেন হচ্ছে, আমরা একে অপরকে সহযোগিতা করছি। এটাই হচ্ছে ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য। আপনি জিজ্ঞেস করেছেন যে বাজেটটা কোত্থেকে আসবে। এই মুহূর্তে বাংলাদেশে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আমার যতটুকু ধারণা হচ্ছে 138টা প্রজেক্ট কাজ করছে, বিভিন্ন আন্ডার প্রিভিলেজ যারা মানুষ আছে তাদেরকে দিচ্ছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন ভালো করে, যদি খোঁজ করেন ভালো করে, আপনি দেখবেন যে 138টা পরিবারের মধ্যে যে কয়েক কোটি মানুষ আছে, অনেকেই আছে যাদের যেটা পাওয়ার উচিত না তারা সেটা পাচ্ছে, যাদের যেটা, এবং বিভিন্ন মিনিস্ট্রির 138টা প্রজেক্ট চলছে, হ্যাফাজেটলি চলছে, কোনো এটা নেই, এক এক মিনিস্ট্রি এক একটা পরিকল্পনা হলো, চালু করলো। কাজে আমরা এই পুরো রিসোর্সগুলোকে এক জায়গায় নিয়ে আসতে চাইছি, এটা গেল 1 নম্বর। আমরা আমাদের নিজস্ব রিসোর্স থেকেই এই রিসোর্সটাকে বের করে নিয়ে আসবো। আমরা 138টার অনেকগুলোর হয়তো প্রয়োজন নেই, যেগুলো এসেনশিয়াল, আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করলে, রিসোর্স ব্যবহার করলে, যেখানে মানুষ এম্পাওয়ার্ড হবে, নারীরা এম্পাওয়ার্ড হবে, সঠিকভাবে রিসোর্সটা রাষ্ট্রের দেশের কাজে লাগবে, আমরা সেই জিনিসটাকে ওইভাবে গড়ে তুলতে চাইছি। আচ্ছা, এবার আপনি হয়তো একটা প্রশ্ন করতে পারেন যে এটা কারা পাবে। নিশ্চয়ই
এটা আপনার একটা প্রশ্ন ছিল বা আসছে আমরা প্রথমে এটা শুরু করতে চাইছি আন্ডার প্রিভিলেজ যেই জায়গাগুলো আছে, ডিপ্রাইভ যেই জায়গাগুলো আছে, সেখানকার ফ্যামিলি, নারী বা গৃহবধূ যারা আছে তাদেরকে দিয়ে। এটা একজন কৃষকের ওয়াইফ উনি যেমন পাবে, একজন ভ্যান চালকের ওয়াইফ উনি এটা পাবে, একজন ইমাম সাহেবের ওয়াইফ উনি এটা পাবে, একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের ওয়াইফ উনি এটা পাবে, এটা ইউনো সাহেবের ওয়াইফ উনিও পাবে, একজন মুদির দোকানদারের ওয়াইফ উনিও পাবে, এটা ইভেন আপনিও পাবেন। বাট আপনার ক্ষেত্রে বা ইউনো সাহেবের ওয়াইফের ক্ষেত্রে বা ডিসি সাহেবের ওয়াইফের ক্ষেত্রে এটা হয়তো প্রযোজ্য না। আপনি স্বাভাবিক ওই সুবিধাটা নিতে চাইবেন না, আপনার নিজেরও তো দেশকে কিছু দেবার আছে, আপনি ওই স্যাক্রিফাইসটা করেন। অর্থাৎ এটা যেহেতু আপনার প্রয়োজন না, 2,500 টাকা না হলেও আপনার চলবে, আপনার এইটুক স্যাক্রিফাইস করার মতন শক্তি আপনার আছে, সামর্থ্য আপনার আছে, মানসিকতা আপনার আছে। আমরা সেই জন্য ধরে নিচ্ছি যে যাদের এটা প্রয়োজন নয় তারা এটা নেবে না। এখন প্রশ্ন করতে পারেন যে কেন আমরা তাদেরকে এরকম সবার জন্য কেন দিচ্ছি? দেখুন, ছোটবেলা সবারই ছিল, আমারও ছিল, আপনাদের প্রত্যেকে আছে। বাবা মা যখন বলতো এই ওই দিক যাবা না, তখন কিন্তু ওই দিকে যাওয়ার জন্য মাথাটা খারাপ হয়ে যেত, রাইট? ওই দিকে যাওয়ার জন্য মাথাটা খারাপ হয়ে যেত, না ওই দিকেই যেতে হবে, মানা করলো কেন? আপনি যখন এটার সিলেকশন দিয়ে দেবেন যে এ পাবে আর এ পাবে না, যে পাবে তো পেচ্ছা, যে পাবে না কি ব্যাপারটা এটা দেখতে হবে, পেতেই হবে অ্যাট এনি কস্ট। সেই জন্য আমরা বিষয়টাকে ইউনিভার্সাল করতে চাইছি, জেনারেল করতে চাইছি। অর্থাৎ আপনি যখন জানেন আপনি পাবেন, আমরা ধরে নিচ্ছি স্বাভাবিক নিয়মে, তার ফলে করাপশনের বিষয়টা কমে আসবে। 100% বন্ধ হবে আমি সেই কথা বলছি না, বাট কমে আসবে, যেহেতু তখন ধাক্কাধাক্কিটা হবে না, আরে আমাকে দিতেই হবে, পেতেই হবে, এই মানসিকতা থেকে বেরিয়ে আসবে এবং আমাদের ধারণা করাপশনের পসিবিলিটিটা অনেক কমে আসবে।